আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ রান্না করব চিংড়ি মাছ, পেঁয়াজ কলি, পাকা টমেটো এবং পেঁয়াজ কুচি দিয়ে। চিংড়ি মাছ আগেই কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখন একটু তেল দিয়ে তার মধ্যে লবণ হলুদ দিয়ে চিংড়িটা ছেড়ে দিলাম। চিংড়িটা হলুদ লবণটা আগে মাখিয়ে রাখলেই হতো, কিন্তু মাখানো হয়নি। এই জন্য তেলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি খুব একটা বেশি ভাজা যায় না, ভাজলে একটা রাবারের মতো হয় একটু, এই জন্য সবাই চিংড়িটা হালকাই ভাজে। আসলে হালকাই ভাজতে হয়। তো চিংড়িটা একটু হালকা ভেজে নিচ্ছি। চিংড়িটা ভাজা হয়ে গেলে তারপরে বাকি মশলাগুলো যা যা দিব একে একে সব দিয়ে রান্না করব। চিংড়িটা ভাজা হয়েছে, এখন একটা একটা করে অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। এই যে এখন ওই চিংড়ি ভাজা তেলেই পেঁয়াজ কুচিটা দেব। পেঁয়াজটা একটু বড় বড় করেই কুচি করেছি। এই যে পাশে পেঁয়াজ কলি আর টমেটো কুচি করে রাখা আছে। এখন পেঁয়াজটা তেলে একটু হালকা ভেজে নিব, একদম ব্রাউন করব না, হালকা ভেজে নিচ্ছি। এর মধ্যে অল্প একটু টমেটো কাটা দিব, এটা মানে একদম যেন সসের মতো গলে যায়, সেজন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা, সম্পূর্ণটা দেইনি। ভাবছিলাম পেঁয়াজ কুচি দেব, পেঁয়াজ কলি, কিন্তু না, আমি এখন দিব না, এখন এটা পরেই দিব একবারে। আমি আসলে ওরকম নিয়ম মেনে রান্না করি না যে এটাই দিতে হবে, এটাই করতে হবে। আমার যেরকম ভালো লাগে, ইচ্ছে হয়, ওইভাবে রান্না করি। তো এর মধ্যে পেঁয়াজটা হালকা নরম হওয়ার পরে টমেটোটা হালকা গলে গলে যাচ্ছে, তখন একটু পানি দিয়ে হলুদ, লবণ আর বেশ কিছুটা গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। তাহলে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর আজকে রান্না করছি আমি মাটির কড়াইতে। এদিকে মশলাটা ভালোই কষানো হয়ে যাচ্ছে, তেল উঠে এসেছে। আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে করব কি, ওই চিংড়িটা দিয়ে নিব। কিন্তু পানি দিয়ে তার পানিটা ফুটলেও দেওয়া যায়, কিন্তু আমি যেহেতু অল্প পরিমাণেই করি, মানে আমার তো অনেক বেশি রান্না করতে হয় না, অল্প একটুই রান্না করতে হয়, মানুষ কম, আমরা একজন অথবা দুইজনের রান্না হয় সব সময়। তো সেই জন্য আমি এই মশলাটার মধ্যেই মাছটা দিব, চিংড়িটা দিয়ে তার মধ্যে পেঁয়াজ কলিটা দিয়েও একবারে কষিয়ে নেব। এটাকে আর কিছুটা সময় ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি পানিটা দেব। আমার কাছে মনে হয় তাতে মশলাটা খুব বেশি ভালো করে আরও ভিতরে যায়, এবং পানিটাও খুব অল্প দিলেই হয়ে যায়, খুব একটা পানি দিতে হয় না। এই যে কষাচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে কষাচ্ছি। আসলে দেখলে এখনই লোভ লেগে যায়, মানে কালারটা সুন্দর। আমি হয়তো অনেক সুন্দর করে ভিডিওটা করতে পারিনি, এই জন্য আসলে খুব সুন্দর করে আপনাদের বোঝাতে পারছি না। কোনো জায়গায় একদম ক্লোজ হয়ে গেছে, কোনো জায়গায় ওটা অনেক দূরে সরে গেছে, হয়তো বা কালার গ্রেডেশনটাও খুব বেশি একটা ভালো না। যাই হোক, আমি আমার মতো চেষ্টা করেছি। আসলে এটা আমি, আমার পেজের নামটাই তো আত্মতৃপ্তি, তো আমি আমার তৃপ্তির জন্যই করছি। যাই করি
যেভাবেই করে নিজে তৃপ্তি পাওয়ার জন্য। তৃপ্তি বা শান্তি, আত্মশান্তি, আত্মশান্তি। এই যে আমার কষানোটা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে পানি দিলাম। পানিটা অল্প পরিমাণেই দিয়েছি, আর বেশ কিছুটা সময় একদম ফুটিয়ে 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 নেব। এই পর্যায়ে হচ্ছে আমি যেহেতু পানি অল্প দিয়েছি, অল্প সময় হয়ে যাবে, তাই বাকি টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে হবে কি, কিছু টমেটো প্রথমে যা দিয়েছি ওটা গলে একদম গলে যাবে, আর এগুলো হচ্ছে একটু আস্তে আস্তে থাকবে। তো দুই ধরনের থাকবে আর কি, একটা গলানো পোড়া সস আর একটা হচ্ছে একটু আস্তে আস্তে। এই যে পানিটা হয়ে গেছে, এখন হচ্ছে নামানোর পালা। নামিয়ে নিয়ে চলে এসেছি একবারে, গরম গরম ভাতের সাথে খাবো। এই জায়গাটা হচ্ছে কি, আমি ভিডিও করার সময় ভাবে খেয়াল করিনি, পুরোটা তোলা হয়নি, মানে কেমন যেন হয়ে আছিল, আমি দেখতে পাইনি। তো পরে তো এই ইয়েটা শেষ, আমি আর যে ভিডিও করব ওই সুযোগটাও ছিল না। তো এরকমটাই এখানে আমি যোগ করেছি। দেখুন, মাছ নিয়েছি, ভাতের সাথে কাঁচামরিচ নিয়েছি, একটু ভাত, একটু মাছের সাথে টমেটো, একটু কাঁচামরিচ। বাহ, বেশ মজা লাগছে আমার কাছে। শীতের দিনে আসলে এরকম পেঁয়াজ, ফুল, টমেটো দিয়ে রান্না করে যে কোনো কিছুই ভালোই লাগে। আর রান্নাটা যদি নিজের শান্তির জন্য করা হয় তাহলে আরও ভালো লাগে। আপনারা রান্না করে খাবেন, কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।